আল্লাহ তাআলা তিন আর জাইতুনের কসম করলেন, এর মানে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমির কসম। জোরে বলেন কার কসম? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেতলাহম একটা জায়গা শহরে। সেই শহরে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আবার সাইয়েদনা হযরত ঈসাকে উপরে উঠায় নিয়েছেন কে? দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম সৌদি আরবেও নামবে না, বাংলাদেশেও নামবে না, তুরস্কতেও নামবে না, পাকিস্তানেও নামবে না, ভারতেও নামবে না, বাংলাদেশেও নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে দামেস্কের সব থেকে বড় মিনারের উপরে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে তিন আর জাইতুনের কসম করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমির কসম করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন, সিরাই পর্বতের কসম। জোরে বলেন কার কসম? হ্যাঁ, তুরে সাইনা, তুর পাহাড়ের কসম করেছেন। তুর পাহাড় মানে হাজিহি জাবালু মুসা, এটা মুসা আলাইহিস সালামের পাহাড়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপরে দাঁড়ায় সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কথা বলতেন? তুর পাহাড়ে দাঁড়ায় কার সাথে কথা বলতেন? وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম যখনই কথা বলার প্রয়োজন হতো তুর পাহাড়ে চলে যেতেন, আর সাথে সাথে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশেষ গুণটা একজন নবীকে দেওয়া হয়েছে, সেই নবীর নাম কি? এই জন্য সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। জোরে বলেন কি বলা হয়? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আবার তাওরাত, যেই কিতাবটা সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবটাও আমার আল্লাহ ওই তুর পাহাড়ে অবতীর্ণ করেছেন। কিছু কাঠের তক্তার উপরে লিখে লিখে লিপিবদ্ধ করে পাঠিয়ে দিয়েছেন তুর পাহাড়ে। এবার বললেন যাও মুসা, তোমার জন্য পাঠিয়ে দিয়েছি বুরহান, পাঠিয়ে দিয়েছি দলিল, নূর পাঠিয়ে দিয়েছে, যাও তুমি নিয়ে তোমার জাতির কাছে নিয়ে যাও। হিদায়াতের বাণী তোমাকে আমি পাঠিয়েছি বার্তাবাহক হিসাবে। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তিনি মনে করছেন আগে অনেক কাঠ বহন করেছি, এটা তো আমার জন্য সহজ ব্যাপার, সামান্য এই পরিমাণ কাঠ আমি নিজেই একলাই তুলে নিয়ে আসতে পারবো। কিন্তু সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম যখন তুলতে গিয়েছেন একা একা কিন্তু কাঠ তুলতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক চেষ্টা করেছে, পারে নাই। এরপরে ডাক দিয়েছে, আল্লাহ আমার হেল্পের প্রয়োজন, পাঠায় দাও আমার বন্ধু সাইয়েদনা, তোমার ফেরেশতা সাইয়েদনা হযরত জিবরাইলকে পাঠায় দাও। সাহায্যের জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা হযরত জিবরাইল এসে এক পাশে ধরলেন, আর এক পাশে সাইয়েদনা হযরত মুসা, একজনও কিন্তু নাড়াইতে পারে না। Muslim Times 24. Enjoy the Holy Quran. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين
والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে প্রাণ খুলে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে মোর তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি শ্রাবণ ধারা অনল প্লাবন নিভিল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভিজেল মোরু সাহারা পেল ছায়া তরু তুমি দিলে রহমের শব্দর খুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে প্রশংসা করব কার সে আল্লাহর জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল ঈমান আপনারা একটু সামনে আগায় আসেন সামনে আসেন ওই সাইডে থাকলে কেমন দেখায় না একটু সামনে আসেন এই ভাইরা যারা দাঁড়ায় আছেন একটু মেহেরবানি করে একটু বসে সামনে বসে ভাই আসেন একটু জিকির করিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই যে বাবাজিরা আপনারা আসেন না সামনে আসেন ওই জায়গায় সামনে আসেন আরে ময়লায় সমস্যা নেই একদিন বসেন সমস্যা কিসের আসেন বসেন সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 95 নম্বর সূরা সূরাতুত তিন সূরা ৩ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এখান থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব যে কথাগুলির উপরে সর্বপ্রথম আমি গুনাহগার এবং সকলকেই যেন আমল করার তৌফিক দান করে সকলে বলে না আমিন সূরা ৩ এক রুকু বিশিষ্ট এবং এর আয়াত সংখ্যা হলো মোট ৮টা জোরে বলেন কয়টা সূরা ৩ বলে নামকরণ করার কারণ হলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ৩ সম্পর্কে আলোচনা করেছেন এজন্য এই সূরাকে ৩ বলে নামকরণ করা হয়েছে শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন কি করেছেন বলেন কসম করেছেন
আমরা কসম করি না? মানুষ কসম করে কার নামে করে বলেন তো? দরগার নামে করে না, বাবার নামে করে, ঠিক কিনা বলেন? আর কার নামে করে বলেন তো? মসজিদের নামে করে, কোরআনের নামে করে। আল্লাহর নামে ছাড়া আর কাউরের নামে কসম করা যায়? আপনারা বলেন যায়? কসম করতে হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। কিন্তু আল্লাহ সবার নামে কসম করতে পারে, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেখানেই কসম শব্দটা ব্যবহার করেছেন, কসম করেছেন, সেখানেই ওয়া ব্যবহার করেছেন। ওয়াটা হলো মূল। যেমন ওয়াল আস, যুগের কসম, হায়াতের কসম করেছেন। অন্য জায়গায় আছে নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলম আর কলমের লেখার কসম করেছেন। অন্য জায়গায় পাহাড়ের নামে কসম করেছেন, ওয়াত্তুর, আছে না নাই? বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। যেখানেই কসম শব্দ আছে সেখানে ওয়া আছে না নাই? ওয়া শব্দ আছে না? ওয়াটাই হলো মূল কসমের। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে কসম করলেন, বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা শুরুতেই তিনের কসম করেছেন, জোরে বলেন কি? তিন হলো একটা জান্নাতি ফল, জোরে বলুন কি ফল? আবার এই তিনের ভিতরে বিভিন্ন রকমের উপকার রয়েছে। এই তিন একটা হলো ফল, জোরে বলেন কি? ফুল। তিন ফল, এটাকে বাঙালি ভাষায় আমরা বলি ডুমুর ফল। এটা কালো হয়, অনেক সময় সাদাও হয়, জোরে বলেন কথা ঠিক কিনা? এই তিনের কসম করেছেন। তিনের ভিতরে কি উপকার আছে? জাপানের একদল বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, তারা এই যৌবনকে, স্মার্টনেসকে সারা জীবন তারা ধরে রাখতে চায়। কাফের বেঈমানদের কাছে এটাই বড় হাতিয়ার। সারা জীবন তারা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তারা কি যৌবন ধরে রাখতে চায়। তারা গবেষণা চালিয়েছে, চালানোর পর কোনো সলিউশন খুঁজে পায় নাই। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নিয়ে তারা গবেষণা করেছে, করার পর আরেকটা মাত্র গ্রন্থ বাকি ছিল, কোরআন। কোরআন থেকে গবেষণা করে দেখে কোরআন থেকে সলিউশন নিয়েছে। এই যে তিন শব্দটা কোরআনে আছে এক জায়গায়, তারপরে আরেকটা কসম করেছে আল্লাহ তাআলা, ওয়াজ্জাইতুন, জয়তুন ফলের কসম করেছেন। অলিভ অয়েল, জয়তুন ফল অর্থাৎ জলপাই। বাংলাদেশের জলপাই আমরা দুইটা একটা খেলে পারি কি, আর খাইতে পারি না। কিন্তু সৌদি আরবের গুলো ছোট ছোট হয়, আপনারা এটা অনেকগুলো খেতে পারবেন। অনেকে হয়তো চোখেও দেখে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে তিনের কসম করেছেন আল্লাহ, বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা শুরুতে তিনের কসম করলেন, এরপরে কসম করলেন জাইতুন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যদি কোনো ব্যক্তি 7টা জলপাই আর একটা তিন মিক্সিং করে খায়, মিক্সার করে খায়, তাহলে সারা জীবন সে স্মার্টনেসটাকে ধরে রাখতে পারবে, যৌবন ধরে রাখতে পারবে। গবেষণা করেছে, গবেষণা করে জাপানের একদল বিজ্ঞানী কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি বেঈমানেরা কোরআন পড়ে মুসলমান হয়, আর আমরা কোরআন পড়ে কি করি? আমরা কিছুদিন আগেই আমাদের বাংলাদেশে একটা দিবস পালিত হয়েছে। সেই দিবসের নাম কি বলেন তো? 31st নাইট। ঠিক 12টার সময় এদেশের তরুণ তরুণীরা, যুবকেরা ঠিকই কি করেছে? 31st নাইট রাত জেগে পালন করেছে। কিন্তু কোরআনের মাহফিলে খুঁজে পাওয়া যায় না সেই যুবকদেরকে। ও যুবক, তোমার বয়স হয়তো 25 বছর, 26 বছর অথবা 30 বছর। 30 বছরের জীবনে প্রত্যেকটা বছর তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করেছো, 31st নাইট পালন করেছো, কিন্তু প্রত্যেক বছরের শবে কদরের রাত্রে
সারা রাত জেগে ইবাদত তুমি করতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেক বছরে এই 25 বছরের জীবনের লাইফে একবারও তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলা না। আফসোস যুবক, কার পেছনে দৌড়াইতেছি আমরা? কিসের পেছনে? আজকে বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে, আমার দেশের তরুণ তরুণীরা যুবকেরা কাদের আদর্শ গ্রহণ করছে? জোরে বলেন। ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের আদর্শ গ্রহণ করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা শুরুতে তিনের কসম করলেন, এরপরে কসম করলেন ওয়াজ্জাইতুন, অলিভ অয়েল, যেই তেলটা মাখলে পারে দাড়িতে লাগাইলে, চুলে লাগাইলে চুল কোনো সময় সাদা, জোরে বলেন, চুল পাকবে না, দাড়ি পাকবে না, এটা যদি ব্যবহার করে। বুঝতে পেরেছেন? কিসের তেল? বিশ্বনবীও বলেছেন এই তেল তোমরা খাও, ব্যবহার করো, মালিশ করো, কারণ এই তেলের ভিতরে এবং 3 ফলের ভিতরে রয়েছে একটা হরমোন। জোরে বলেন কি? মিঠাননিক্স রয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই তেল হলো সমস্ত তেলের রাজা, একে বলা হয় মাস্টার অয়েল। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তেল খাইতেন, আবার মালিশও করতেন, গায়েও মাখতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। তার মানে আল্লাহ তাআলা 3 আর জাইতুনের কসম করলেন, এর মানে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমির কসম। জোরে বলেন কার কসম? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেতলাহম একটা জায়গা শহরে। সেই শহরে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আবার সাইয়েদনা হযরত ঈসাকে উপরে উঠায় নিয়েছেন কে? জোরে বলেন কে উঠায় নিয়েছেন? কথা বলেন আমার সাথে, কে উঠায় নিয়েছে? দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম সৌদি আরবেও নামবে না, বাংলাদেশেও নামবে না, তুরস্কতেও নামবে না, পাকিস্তানেও নামবে না, ভারতেও নামবে না, বাংলাদেশেও নামবে না, সৌদি আরবেও নামবে না, কিরগিজস্তানেও নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে দামেস্কের সব থেকে বড় মিনারের উপরে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে 3 আর জাইতুনের কসম করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমির কসম করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন, সিরাই পর্বতের কসম। জোরে বলেন কার কসম? হ্যাঁ, তুরে সাইনা, তুর পাহাড়ের কসম করেছেন। তুর পাহাড় মানে হাজিহি জাবালু মুসা, এটা মুসা আলাইহিস সালামের পাহাড়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপরে দাঁড়ায় সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কার সাথে কথা বলতেন? তুর পাহাড়ে দাঁড়ায় কার সাথে কথা বলতেন? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম যখনই কথা বলার প্রয়োজন হতো তুর পাহাড়ে চলে যেতেন, আর সাথে সাথে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশেষ গুণটা একজন নবীকে দেওয়া হয়েছে, সেই নবীর নাম কি? এই জন্য সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। জোরে বলেন কি বলা হয়? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। আবার তাওরাত, যেই কিতাবটা সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবটাও আমার আল্লাহ ওই তুর পাহাড়ে অবতীর্ণ করেছেন। কিছু কাঠের তক্তার উপরে লিখে লিখে লিপিবদ্ধ করে পাঠিয়ে দিয়েছেন তুর পাহাড়ে। এবার বললেন যাও মুসা, তোমার জন্য পাঠিয়ে দিয়েছি বুরহান, পাঠিয়ে দিয়েছি দলিল, নূর পাঠিয়ে দিয়েছে, যাও তুমি নিয়ে তোমার জাতির কাছে নিয়ে যাও, হিদায়াতের বাণী তোমাকে আমি পাঠাইছি বার্তা বাহক হিসাবে। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তিনি মনে করছেন আগে অনেক কাঠ বহন করেছি, এটা তো আমার জন্য সহজ ব্যাপার, সামান্য এই পরিমাণ কাঠ আমি নিজেই একলাই তুলে নিয়ে আসতে পারবো। কিন্তু সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম যখন তুলতে গিয়েছেন একা একা কিন্তু কাঠ তুলতে পারে নাই। ধরে বলেন কথা ঠিক কিনা?
অনেক চেষ্টা করেছে, পারে নাই। এরপরে ডাক দিয়েছে, আল্লাহ আমার হেল্পের প্রয়োজন, পাঠায় দাও আমার বন্ধু সাইয়েদনা, তোমার ফেরেশতা সাইয়েদনা হযরত জিব্রাইলকে পাঠায় দাও। সাহায্যের জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা হযরত জিব্রাইল এসে এক পাশে ধরলেন, আর এক পাশে সাইয়েদনা হযরত মুসা, একজনও কিন্তু নাড়াইতে পারে না। ইয়া জোরে মারো টান, বারবার টান মারে কিন্তু নড়াইতে পারে না, স্থান চেঞ্জ করেছে। মুসা আলাইহিস সালাম কয়, এবার আমি এ পাশে দাঁড়াই, আপনি কিছুক্ষণের জন্য এই পাশে দাঁড়ান, ইয়া জোরে মারো টান। কিন্তু টানার পরেও কিন্তু ওপরে ওঠে না। এইবার সাইয়েদনা হযরত মুসা কয়, ওগো আল্লাহ, জিব্রাইলের সাহায্যকারী ফেরেশতাদেরকেও পাঠায় দাও। সমস্ত ফেরেশতারা অবতরণ করলো, সবাই মিলে চেষ্টা করলো, কিন্তু এমন জোরে টান মেরেছে, প্রত্যেকটা লোম কূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, ঘামুক্ত অবস্থা হয়ে গিয়েছে, মাজার কোমরটা রগটা ছিঁড়ে যাওয়া অবস্থা। তারপরেও কিন্তু জোরে বলেন কি তুলতে পারে নাই। এইবার আল্লাহ বলছেন, মুসা, এটা আমার কিতাব, এটা হলো আমার বাণী, তুমি কিন্তু তুলতে পারবা না। কে বলতেছেন? এটা হলো আমার কিতাব। যখন আল্লাহ তাআলা ওয়েটটা কমায় দিলেন, ওজনটা কমায় দিলেন, এইবার সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম একাই তুলতে পেরেছে। কয়, মুসা, আমি বোঝাইতে চেয়েছি, এই যে কিতাব, এটা হলো আমার কিতাবের ওয়েট, এর ওজন অনেক বেশি, এটা বোঝানোর জন্য আমি ওজনটা বাড়ায় দিয়েছি। এখন তুমি নিজেই বহন করে নিতে পারছো, তার মানে হলো আমি ওজনটা কমায় দিয়েছি। আমি তোমার উপরে যেই কিতাব আমি দিয়েছিলাম, যেই পাহাড়ের উপরে পবিত্র পাহাড়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই পাহাড়ের পবিত্র পাহাড়ের কসম করেছেন, সেই পাহাড়ের নাম কি? জোরে বলেন। ওয়াতুরে সিনিন, মানে ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুনি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তার মানে এই তুর পাহাড়ের পর্বতের কসম করেছেন, এর মানে হলো মুসা আলাইহিস সালামের জন্মভূমির কসম। জোরে বলেন, কার কসম? মুসা আলাইহিস সালামের জন্মভূমির কসম করেছেন। তাহলে কয়টা গেল? 3। ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ শহরের। জোরে বলেন আল্লাহু আকবার। নিরাপদ শহর কোনটা? যেই শহরের নামে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর কাবাকে নির্মাণ করেছেন সৌদি আরবে। জোরে বলেন কোথায়? বাক্কা শহরে। কোথায়? লাল্লাযী বিবাক্কাতা। কোথায়? মক্কা না বাক্কা? মক্কার নাম কি ছিল? জোরে বলেন তো। বাক্কা। বাক্কা শহরে ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘরটা আল্লাহ তাআলা সেখানে নির্মাণ করেছেন। জোরে বলেন কোথায়? সেই শহরের কসম করেছেন, তার মানে বিশ্বনবীর জন্মভূমির কসম। জোরে বলেন, কার কসম? বিশ্বনবীর জন্মভূমির কসম করেছেন। যেই দেশে, যেই শহরে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরের উপরে আল্লাহ তাআলা যেই জায়গার উপরে প্রত্যেক দিন 120টা করে রহমত দান করেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 120টা করে রহমত আল্লাহ তাআলা প্রত্যেক দিন দান করেন। কোথায় বলেন? ওই যে ওই স্থানটা হেরেম শরীফে, হারামাইন শরীফে, যেখানে আল্লাহর ঘর রয়েছে। সিত্তিনা লিত্তাইফিন, 7টা রহমত আল্লাহ নাজিল করে যারা তাওয়াফ করে ওই ঘরকে কেন্দ্র করে। কি করে বলে? জোরে বলেন তো। ওই ঘরকে কেন্দ্র করে কি করে? তাওয়াফ করে। আরবাঈন লিল মুসাল্লিন, এবং 40টা রহমত দান করে যারা ওই ঘরের নামাজ আদায় করে। জোরে বলেন কি করে? ওই ঘরকে কেন্দ্র করে 20 লিন নাজিরিন, যারা ওই ঘরের দিকে তাকায় তাদের জন্য কয়টা? 20টা রহমত দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আবার আল্লাহ তাআলা এমন একটা স্থান বানিয়েছেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ সেখানে হজের জন্য উপস্থিত হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ঘরের দাম আছে না নাই? এটা কার জন্মভূমি? জোরে বলেন। বিশ্বনবী এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। আবার বিশ্বনবীও বলতেন, লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার স্বজাতীয় ভাইরা যদি আমাকে এখান থেকে বাহির না করে দিত তাহলে আমি কখনোই এই শহর থেকে বাহির হতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। কোন শহর সেটা? বিশ্বনবীর জন্মভূমি। তার মানে তিন নবীর জন্মভূমির কসম করেছেন, তিন আর জাইতুনের কসম করেছেন, মানে ফিলিস্তিনের কসম। এরপরে ওয়াতুরে সিনিন, তুরে সাইদার কসম, সিনাই পর্বতের কসম করেছেন, তার মানে সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের জন্মভূমির কসম। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির কসম। এই তিন নবীর জন্মভূমির কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের এই ফেসটা, চেহারাটা, এই কাটিংটা আমি সুন্দর করে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ তাআলা লাম তাকিদ, এরপরে কদ তাকিদ, জুমলা তাকিদ দিয়ে বলতেছেন, আমি এই মানুষের চেহারাটা কি করে বানাইছি? সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, কুদরতি ভাবে, নিজ কুদরতি ভাবে বানাইছি। এই জন্য একজনের ফেসের সাথে আরেকজনের ফেসের কোনো মিল আছে? হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করেছে, পা থেকে চমৎকার করে কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছে, সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করেছি? জোরে বলেন, করলাম না। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, যৌবন দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি? জোরে বলেন। এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ, বাংলাদেশের প্রান্তে প্রান্তে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। হাজার হাজার মানুষ মাহফিল শুনতে আসে, কিন্তু পরিবর্তন, যেই মানুষগুলো মাহফিলে ওয়াজ শুনতে আসে তারা ফজরের নামাজে অধিকাংশ থাকে। কেন? কোনো ইফেক্ট পড়ে না কেন? এই যে মাহফিল শুনতে আসলেন কিসের জন্য? হুজুরের কণ্ঠ শোনার জন্য? হুজুরের কণ্ঠটা শুনতে ভালো লাগে, মজা নেওয়ার জন্য আসলেন? না, মাহফিল শুনতে এসেছি কার জন্য বলেন তো সবাই? আল্লাহকে। কে কে আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহফিল শুনতে এসেছেন? দু হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আজকে যারা মাহফিল শুনতে আসলাম, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নাকি পড়বো না? কে কে পড়বেন? ঠিকই দেখা যাবে ফজরের সময় কেউ মসজিদে আছে। ইমাম সাহেব আজান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। ইমাম সাহেব কয়, নামাজের থেকে, ঘুমের থেকে কি উত্তম? মুয়াজ্জিন সাহেব ডাকে, ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা যারা ঘুমায় থাকি, আমরা কি বলি? ঘুমের থেকে, মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা যারা ঘুমায় থাকি আমরা বলি কি? নামাজের থেকে ঘুম উত্তম। ঠিক কিনা বলেন? সকাল হলো, শোন রে আজান, ওঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীত রাতের গ্লানি, সেজদা করে
যায় নামাজে ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে। কি হবে জোরে বলেন? সুখে দিবি পাড়ি সকাল হলো, শোন রে আজান ওঠ রে ছোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়াদারি, সকাল হলো। নজরুল কত চমৎকার করে লিখেছে, সকাল হয়েছে, ফজরের আজান হয়েছে, ইমাম সাহেব বারবার মসজিদের মিনারা থেকে ডাক দেয়, কিন্তু তুমি ঘুম থেকে ওঠো না। যখন কোন বান্দা ঘুম থেকে ওঠে মসজিদে আসে, শয়তান কিন্তু কষ্ট পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠান্ডা পানিতে ওযু করে যখন বান্দা মসজিদে আসে, শয়তান দেখে কান্না করে দেয়, আমি তোরে বাঁচাইতে পারলাম না, তোরে ঠেকাইতে পারলাম না। কিন্তু যে ঘুমায় থাকে তার জন্য শয়তান আনন্দ ফুর্তি করতে থাকে, কই তোরে তো আমি ঠেকাই রাখতে পেরেছি, আমার দলে একজন বাড়াইতে পেরেছি। কিন্তু যেই ব্যক্তিটা আজান শুনে মসজিদে আসলো ঠান্ডা পানিতে উযু করে, তার জন্য শয়তান কাঁদে। কিন্তু যে আসে না তার জন্য শয়তান কাঁদে না, তার জন্য হাসে। তাহলে আমরা প্রত্যেকদিন শয়তানকে কাঁদাই নাকি হাসাই? জোরে বলেন তো, হাসাই? কেন শয়তানকে কাঁদাইতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না? কাঁদাইতে পারবো? আমার ভাইয়েরা, আমরা এখানে যারা আছি মুহূর্তের ভিতরে আমাদের লাশ বানায় দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? এই জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, গ্যারান্টি নাই। চেয়ারম্যান সাহেবের ছেলে R15 মোটর সাইকেল নিয়ে মেন রাস্তা দিয়ে চলতেছে, যাওয়ার পথে রয়্যাল স্পিড, এরপরে দর্শনা ডিলাক্স, চুয়াডাঙ্গা ডিলাক্সের সাথে ধাক্কা লেগে চেয়ারম্যান সাহেবের ছেলে গাড়ির তলায়। জোরে বলেন কিসের তলায়? মোটর সাইকেল খাদের ভিতরে। মুহূর্তের ভিতরে লাশ বানাই দিতে পারে কে? হ্যাঁ, কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালাও থাকবে না, গাড়িওয়ালাও থাকবে না, চেয়ারম্যান সাহেবও থাকবে না, চেয়ারম্যান সাহেবের ছেলেও। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইগতানিম খামসিন ক্বাবলা খামসান, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা প্রাধান্য দাও। জোরে বলেন কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে তোমরা প্রাধান্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে যৌবন বয়সকে তোমরা আল্লাহর রাস্তায় ইবাদতের জন্য প্রাধান্য দাও। কে বলেছেন? জোরে বলেন কে? কোন বয়সকে? জোরে বলেন তো। যৌবন বয়সকে আল্লাহর রাস্তায় কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ আমরা? কে কে পারবেন দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল। Muslim Times 24. Enjoy the Holy Quran.